তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, মোটো ব্লগকে ছাড়িয়ে। তো এসআইআর ফর্ম পেয়ে গেছি প্রায় 1 সপ্তাহ আগে, ফিল আপ করা হয়ে গেছে, আর একটা ফর্ম ফিল আপ করা বাকি। সব 2টো করে কপি দিয়েছে বিএলও স্যার। তো আমাদের 2টো করে কপি দিয়েছেন। ওপরে সব নিজস্ব তথ্য আছে বলে আমি হাইড করে রেখেছি। এখানে আমাদের নাম থাকবে, যার ফর্ম থাকবে তার নাম থাকবে, তার ভোটার আইডি কার্ড নাম্বার বা এপিক নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে। এখানে স্ক্যানার থাকবে একটা কিউআর কোডের মতো, এখানে একটা পুরনো ছবি থাকবে। এইখানটা করে দেখাচ্ছি, নতুন ছবি মারতে হবে। আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, এটা আমার ভাইয়ের ওয়াইফের ফর্মটা পড়ে আছে এখন, আর একটা কপি পড়ে আছে, এটা আমি ফিল আপ করবো, বাকি আছে। তো এখানে লিখছি জন্ম তারিখ লেখা আছে, সব ইংরাজিতে লিখবে, বাংলায় কিছু না। ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ লিখতে হবে, ডেট স্ল্যাশ দিয়ে মাস স্ল্যাশ দিয়ে বছর লিখবে ইংলিশে এইখানটা করে। আধার নাম্বার ইচ্ছে হলে দেবে, নাহলে দেবে না, দিয়ে দেয় বেটার। সবার আধার নাম্বার আছে, ভারতের নাগরিক তো। আধার নাম্বার 4টে অক্ষর, আবার 4টে নাম্বার, একটু ছাড় দিয়ে আবার 4টে নাম্বার, একটু ছাড় দিয়ে আবার 4টে নাম্বার বসিয়ে দেবে। মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বারটা এখান থেকে 10টা নাম্বার বসিয়ে দেবে এই ঘরটা, 3 নম্বর ঘরে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। 4 নম্বর ঘরে বাবার নাম, বাবা না থাকলে অভিভাবক যিনি আছেন, দাদু দিদিমা যিনি আছেন, বা মা যদি অভিভাবক হন, মায়ের নাম। এখানে অভিভাবকের টিক দিতে হবে, ঠিক আছে। মায়ের নাম যদি দাও অভিভাবক হিসেবে এখানে দেবে, ঠিক আছে। আর বাবার ভোটার আইডি কার্ড নাম্বার, যার নাম এখানটা দেবে তার ভোটার আইডি কার্ড নাম্বার বা এপিক নাম্বার। এখানে মায়ের নাম, অবশ্যই মায়ের নামই দিতে হবে এটা। তারপরে মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার, যেটা ভোটার আইডি কার্ডে থাকে সেটা দেবে। সব ইংরাজিতে লিখবে, আর সব কটা কি ক্যাপিটাল লেটারে, ব্লক লেটারে লিখবে, বড় হাতের অক্ষর। মানে যদি তোমার নাম হয় রাম, RAM, যদি হয় রিয়া, RIYA, মানে এখানটা করে মায়ের নামটা, এটা মায়ের নাম যদি রিয়া হয় RIYA রিয়া, রিমা হলে RIMA রিমা। ওকে, যাই হোক, নিজের নাম এখানে লেখার দরকার নেই, বাবার নাম, মায়ের নাম হয়ে গেল। এখানে হচ্ছে মায়ের এপিক নাম্বার অর্থাৎ মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার। এবার যার ফর্ম দিয়েছে, এখানে যার ছবি দেওয়া আছে, যার ফর্ম যে ফিল আপ করছে, যার ফর্ম ফিল আপ করা হচ্ছে, তার যদি স্বামী থাকে, সে বিবাহিত হয়, স্বামীর নাম এখানে লিখবে, সব বড় হাতের, স্বামীর ভোটার আইডি কার্ড নাম্বার লিখবে, না থাকলে দেওয়ার দরকার নেই। সে ছেলে যদি হয়, বিবাহিত হয়, সে এখানে স্ত্রীর নাম লিখবে আর স্ত্রীর ভোটার আইডি কার্ড নাম্বার লিখবে। এখানে স্বামী হলে স্বামীতে টিক দেবে, স্ত্রী হলে স্ত্রীতে টিক দেবে। হয়ে গেল, এটা হচ্ছে ওপরের জায়গাটা, সব কাজ শেষ। আশা করি বাংলায় আস্তে আস্তে আমি বলেছি, গোদা বাংলাতে সবাই বুঝতে পেরেছো। এবার সোজা ধীরে ধীরে চলে আসবে, দাঁড়াও ফর্মটাকে তুলি। টন 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 টন। এবারে যার তথ্য, মানে যার ফর্ম, যার এখানে আধার নাম দেওয়া, জন্ম তারিখ লেখা হলো, সব লেখা হলো এখানে ওপরে, তার যদি 2002 সালের লিস্টে নাম থাকে, না থাকলে ব্যাপারটা আলাদা, থাকে তাহলে তার নাম আবার এখানে লিখতে হবে। এখানে তো তার নাম লেখা নেই এখানে, তাই তো। এইখানটা করে ওপর দিকে লেখা আছে তার নাম, ফর্মের ওপরে তার নামটা এখানে লিখতে হবে। যার ফর্ম, তার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, তার নামটা এখানে লিখতে হবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড নাম্বার এখানে লিখতে হবে। ভোটার আইডি কার্ড, আমি তোতলা আছি একটুখানি, তো তোতলা ঠিক নয়, জিপটা জোড়া আছে আমার, দেখিয়ে দেবো পরে একদিন কোনো ভিডিওতে। এখানে তোমরা এপিক নাম্বারটা লিখবে, যার নাম এখানে লিখলে নির্বাচক, মানে যে ভোট দেবে, 2002 সালের লিস্টে নাম আছে, তার নাম, তার ভোটার আইডি কার্ড নাম্বার, তার আত্মীয়ের নাম, সেই 2002 লিস্টে তার আত্মীয়র নামে কী লেখা আছে, তার বাবার নাম আছে না মায়ের নাম আছে, না সে যদি স্ত্রী হয়ে থাকে, মেয়ে হয়ে থাকে, তার স্বামীর নাম আছে, সেটা লিখতে হবে এখানে। সেই লিস্টে কী নাম আছে সেটা লিখতে হবে। সম্পর্কে কি, ধরো এখানে আমি ফিল আপ করছি রাজ দাসের ফর্ম, রাজ দাস, RAJDS দাস। এবার লিখলে রাজ দাস, ভোটার আইডি কার্ড নাম্বার লিখলে, রাজ দাসের বাবার নাম হচ্ছে রোহন দাস, তো রোহন দাসের নাম লিখলে রোহন দাস। তার সম্পর্ক কি, সে রাজ দাসের বাবা হয়, যে ফর্ম ওর বাবা হয় ফাদার লিখলে, কী লিখলে ফাদার। রাজ দাসের রোহন দাস কী হয়, বাবা হয়, তাই ফাদার। জেলা, এখানে হাওড়া জেলা হলে হাওড়া জেলা, হাওড়া
সব বড় হাতে ইংরাজিতে, সব ক্যাপিটাল লেটার, একটা ছোট অক্ষরে লিখলে হবে না, সব ক্যাপিটাল লেটারে বড় হাতের লেখা। জেলা, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল বড় হাতের। বিধানসভা ক্ষেত্রের নাম সাঁকরাইল হলে সাঁকরাইল, যা থাকবে তোমাদের সেই বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সেই 2000 লিস্টে যা নাম আছে, 2002 সালের লিস্টে যা নাম আছে, এখনকার নয়, রিসেন্ট নয়, বিধানসভা ক্ষেত্রের নাম্বার ওই লিস্টের উপরেই লেখা থাকবে। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নাম্বার সেই 2002-তে যেটা আছে সেই অংশের নাম্বার, আর ক্রমিক সংখ্যা মানে সিরিয়াল নাম্বার। সেই 2002 লিস্টে যে 2002-এর যে SIR ভোটার লিস্ট, তাতে যে সিরিয়াল নাম্বারে এনার নামটা আছে, নির্বাচকের নামটা আছে, সেই সিরিয়াল নাম্বারটা ধরুন লেখা আছে সিরিয়াল নাম্বার 100, নির্বাচকের নাম রামদাস, সম্পর্ক পিতা, আত্মীয় রোহন দাস, এরম লেখা আছে। তো সম্পর্কর জায়গায় পিতা, রোহন দাস বাবার জায়গায়, আত্মীয় নামের জায়গায় রামদাস। এখানে হচ্ছে কি না অংশ নাম্বার ওপরে হেডিং লেখা আছে, অংশ নাম্বার 120। ক্রমিক সংখ্যা কত বললাম? 100। ভালো করে শোনো ভিডিওটা, 100 বলে তারপর নাম আছে, তো ক্রমিক সংখ্যা 100 হয়ে গেল, কাজ শেষ। যাদের এবারে 2002 সাল লিস্টে নাম নেই, এই ফর্মটা ধরো তোমার ফর্ম, তোমার বয়স 2002 সালে 18 হয়নি, ভোট দিওনি, তোমার নাম নেই, তুমি ফর্মটা ফিল আপ করছো, তোমার ডেট অফ বার্থ লিখেছো, এখানে আধার নাম্বার লিখেছো, মোবাইল নাম্বার দিয়েছো, বাবার নাম লিখেছো, সব লিখেছো ওপরটাতে। এইবারে তোমার 2002-এ তোমার নাম নেই, তখন তুমি কী করবে? 2002 লিস্টে তোমার বাবার নাম বা দাদুর নাম তো থাকবে, সে যদি বাবা হয় তাহলে বাবার নামটা এখানে লিখবে। তোমার বাবার নাম ধরো ছিল 2002 লিস্টে, বাবার নামটা এখানে লিখলে, মা থাকলে মায়ের নামটা যে কোনো একটা, বাবার নাম লিখলে, বাবার ভোটার ID কার্ড নাম্বার দিলে, এখানে আত্মীয়র নাম, বাবার আত্মীয়তে কে আছে, নিশ্চয়ই দাদু থাকবে, দাদুর নামটা এখানে লিখলে, ঠিক আছে। এবার সম্পর্ক তোমার দাদু হয়, কিন্তু বাবার তো দাদু নয়, বাবার হচ্ছে বাবা। সেই 2002 লিস্টে বাবার সম্পর্ক এই দাদুর সাথে কি না বাবার সম্পর্ক, আরে কনফিউজ হয়ে যাচ্ছ। এখানে আত্মীয়র নামে বাবার নাম দিয়েছো, ভোটার ID কার্ডের নাম্বার দিয়েছো, বাবার নাম অর্থাৎ তোমার ঠাকুরদার নাম দিয়েছো। এবার ঠাকুরদা তোমার বাবার কি হয়? বাবা হয়, তো এখানে ফাদার লিখবে। কী লিখবে? ফাদার। হ্যাঁ, যদি এখানে মায়ের নাম লেখো, আত্মীয়র নামে নিশ্চয়ই তোমার বাবার নাম আছে, মা তো বিয়ে করেছে, তুমি হয়েছো, না তো হতে না, বাত তো সহি ঠিক আছে। তো আত্মীয়র নামে বাবার নাম লিখবে তখন, এখানে যদি মায়ের নাম দাও, এখানে আত্মীয়র নামে বাবার নাম, সম্পর্ক কী হবে? হাজবেন্ড, মানে মায়ের সাথে বাবার কী সম্পর্ক? হাজবেন্ডের, মায়ের এটা কি হয়? হাজবেন্ড হয়, হাজবেন্ড লিখবো, ঠিক আছে। এবার জেলাটা সেই এর মতোই জেলা, ধরো সাঁকরাইল হলো, হাওড়া, হুগলি হলো হুগলি, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, বিধানসভা ক্ষেত্র সাঁকরাইল, তোমাদের যেটা আছে সেই 2002-তে, এখনকার নয়, বারবার বলছি, এইটা 2002 থেকে লেখা হবে। 2002-এ বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে নাম্বার, এখানে কিন্তু নাম্বার নয়, এখানে নাম, এখানে নাম্বার, আর এখানে অংশ নম্বরে হচ্ছে সেই 2002 অংশ নম্বর যেটা ছিল, 120 থাকলে 120, 110 থাকলে 110, এখন যাই থাকুক, 105 থাকুক, 6 থাকুক, 7 থাকুক, আমার দেখার দরকার নেই। আর ক্রমিক সংখ্যা, সেই ক্রমিক সংখ্যাটা লিখবে, এইখানে যার নামটা লিখলে তার ক্রমিক সংখ্যা কী ছিল সেটা লিখবে, তার সিরিয়াল নাম্বার কী ছিল সেটা লিখবে, হয়ে গেল। এবার তোমার একটা টুকুস করে অটোগ্রাফ দিয়ে দেবে এখানে, মানে ফর্মটা যার ফিল আপ করা হচ্ছে, এখানে ছবি যার লাগানো হচ্ছে, মানে ওপরে যার ছবি লাগানো হচ্ছে বা যার ছবি দেওয়া আছে এখানটা করে, তার সইটা এখানে হবে। এবারে ক্লিয়ার? ব্যাস, ফর্মটা দিয়ে দেবে, টেনশন নেওয়ার দরকার নেই, বাঙালি হয়ে বাংলায় শোনো। আর এখানে একটা টুকুস করে BLO সই করবে, তুমি নয় কিন্তু, BLO সই, ব্যাস কাজ শেষ। ঘাবড়ানোর কিছু নেই, তোমাকে দেশ থেকে বার করবে না। কেমন লাগলো একটা মোটো ব্লগারের SIR ফর্ম ফিল আপ করা বোঝানো? অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ, বাই বাই।